তেরা হাজার বছর চালিয়ে দিয়েছে। তারপরে যেদিন কিয়ামত হবে, আমি যেদিন তোদেরকে সাক্ষাৎ নিব, দিয়ে বলবো গোলাম রে, তোদের পৃথিবী বলে কিছু মনে পড়ে কি? সেই দুনিয়ার রঙ্গ তামাশা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। হে ঈমানদাররা, কোন জিনিসে তুমি ডুবে আছো, কোন প্রেমে ডুবে আছো, কার বা মধুর চাকে তুমি নিজেকে ডুবিয়ে দিয়েছো? মা গররাকা বিরাব্বিকাল কারীম, তুমি তোমার রবকে কি করে ভুলে গেলে? সেই রবের ব্যাপারে তুমি একটু চিন্তা করো। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। যে আল্লাহ তোমাকে বানালো, তোমার সুরাতকে বানালো, তোমাকে সুন্দর করে, নাকটা সুন্দর, চোখটা সুন্দর করে বানালো, এর থেকে তুমি কি করে ভুলে থেকেছো? এত বড় জিন্দেগি, তুমি 10টা সন্তানের মা, 6টা মেয়ে, 4টা ছেলে, 10 বার তুমি প্রসব যন্ত্রণা নিয়ে উঠা বসা করেছো। ওই মেয়েটাকে, ওই ছেলেটাকে, যার 22টা ট্রাক্টর, 18টা ডাম্পার, 25টা বাস, আর পেট্রোল পাম্প, 13খানা বিল্ডিং, ব্যবসা বাণিজ্য যেন চারিদিকে দই থই 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 করছে, টাকাতে যেন ভেসে উড়ে আনন্দে ঘুরে বেড়াচ্ছে। মুরগিরাম আর কত দূর? উমরপুর। এর মন বলছে মুরগিরাম উমরপুর মানে কাছে গেছে। যখনই উমরপুর পার হলাম, কত দূরে? জঙ্গিপুর ঢুকছি, এই 5 মাথা মোড় থেকে ঘুরে যান, একবারে কাছে গেছেন। এই যে ওর ব্রেন বলছে, আমারও ব্রেন বলছে যে আমি লাইভ লোকেশন দেখছি, আর আমাকে 8 কিলোমিটারের স্ট্যাটাস দিচ্ছে, 7 কিলোমিটার দিচ্ছে, তার মানে কাছিয়ে গেছি। তো আমি আর কত দূরে? চোখ কাজ করছে না, এই কাছিয়ে গেছি কবর। হাত কাজ করছে না, এই কাছিয়ে গেছি। কালোগুলো সাদা হলো, আর লয়, এবার ঢুকবো, এবার ঢুকবো। এর জন্যে বেটি, এখনকার মেয়েরা প্রত্যন্ত পাড়া গ্রামের হলো মাধ্যমিক পাস আছে, আল্লাহ দেন একসঙ্গে লেন কিস্তিতে, আল্লাহ দেন একসঙ্গে লেন কিস্তিতে। আলহামদুলিল্লাহ, আল্লাহ বড় নিয়ামত দিয়েছেন। আমাকে কেউ 1 লাখ টাকা দিল, ব্যবসা করে খান, আর বলছে মাসে 2000 করে দিয়েন, 50 মাসে শোধ করেন। এর থেকে বড় উপকার কি হতে পারে? তো আল্লাহ দেন কিস্তিতে। মায়ের পেটে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ভুরু, আপনার কিনা চোখের পাতা, চোখের তারা, তারার ভিতরে মণি, এক একটা মণিতে 25,000 করে 50,000 লেন্স বসানো, ক্যামেরা ফিট করে আল্লাহ এই বডিটা দিয়েছেন পৃথিবীতে। যাও, এত বড় নিয়ামত। আল্লাহ যখন লিতে শুরু করে একসঙ্গে লাই না, চোখ লিবে, দাঁত লিবে, মিজাজ লিবে, পা লিবে, হাত লিবে, প্যারালাইসিস হবে, সুগার ধরবে। আল্লাহ কিস্তি নিতে শুরু করেছে, শেষ কিস্তিতে জানটা নেবে। তৈরি হও। তুমি ওই জায়গায় চলে গেছো যে জায়গায় তোমার পৌঁছানো কথা। বিশ্বনবী বলছেন, আলকামা বিন হারিস রে, ও আলকামা বিন হারিস, তুমি ওই ব্যক্তিকে ভয় করো, ওকে তুমি ভয় করো। এই ভব মেলা শেষ হলে যার সামনে গিয়ে তোমাকে দাঁড়াতে হবে, যাকে বাইপাস করে তুমি পার হতে পারবে না। আল্লাহ এমন একজন, আল্লাহ এমন রব যে আমাদের সামনে রয়েছে, একে তুমি ভয় করো। মন মানবে না, মন চাইবে না, যেতে হচ্ছে, উপায় নাই। তাহলে আল্লাহ তার নবীকে বলছেন, ইয়াসালুনাকা ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা
ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। কি বলেন আল্লাহ, কি বলেন বেটি? আয়াতগুলো পর পর তর্জমা করছি। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। নবী হে, তোমাকে প্রশ্ন করা হচ্ছে সেই কিয়ামতের ব্যাপারে, কিয়ামত কবে হবে। ফীমা আনতা মিন যিকরাহা, এ ব্যাপারে তোমার কি জানা আছে? তুমি কি বলবে? তোমার তো জানা কিছু নাই। তুমি নবী হলেও বলতে পারবে না কিয়ামত কখন হবে। ইলা রাব্বিকা মুনতাহাহা, কিয়ামতটা কখন হবে, কোন মিনিটে হবে, কোন সেকেন্ডে হবে, সকালে শুরু হবে না বিকালে শুরু হবে না জোহরের পর শুরু হবে, এটা তোমার রব জানে, তুমি জানো না। কিয়ামতের স্টার্টিং টাইম কোন সালে হবে, কোন দিনে হবে, শুক্রবারে হবে। নবীজি এতটুকুই বলেছেন, মুহররম মাসে হবে, 10 তারিখে হবে, শুক্রবারে হবে। কিন্তু কোন সালে হবে, কোন টাইমে হবে, এটা আল্লাহ জানেন। আর পরে আল্লাহ বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। এই কটা কথা বলতে গিয়ে কষ্ট হয়। আপনার এই জালসা থেকে আমার বাড়ি 170 কিলোমিটার হবে, আইডিয়া বলছি 70-72 হবে। তো আমি বাড়ি থেকে আসছি, আমাকে সভাপতি জিজ্ঞেস করছে, ভাই রাস্তায় দাঁড়িয়েছিলেন? চলে এসছি। তবে মনে হয় একবার কুলুট মাদ্রাসাতে দাঁড়িয়ে এশার নামাজটা পড়েছি। একটু মাদ্রাসা স্টাফ শিক্ষকরা এসে বসেন বসেন চা খানো, অনেক দূরে জালসা, বেশি ক্ষণ দাঁড়াই নাই। কথা বলা কাটিংটা দিয়ে খেয়াল করবেন, একটু দূরে কার নাচ চলে এসছি। কতক্ষণ মনে হচ্ছে আপনাদের? আমি কিন্তু সময় বলি নাই, মিনিট ব্যবহার করিনি, মিনিট আমি ব্যবহার করিনি। আমি ভদ্রলোককে ভাষা ব্যবহার করছি, কি একটু দূরিকার নামাজ পড়ে চলে এসছি। কতটা ভাববে মিনিট? 2 ঘন্টা 5-7 মিনিট দূরিকার নামাজে যা লাগে। আল্লাহ বলছেন, তোরা যখন দুনিয়ার লম্বা সফর সেরে আমার সামনে আসবি, কেউ 50 বছর 60 বছরের অতিক্রম করবি পৃথিবীটাকে, কারো 12টা 15টা 10টা 5টা 20টা 2টো 3টে 8টা 9টা 7টা বাচ্চা হবে তোদের পেটে, এতগুলো প্রসব যন্ত্রণা ব্যবহার করবি। তোরাও 70 বছর ধরে চারিদিকে সুদ বাটপারি, টাকা পয়সা, বিল্ডিং বিল্যান্ড সব কিছু করে নিবি, এই পৃথিবীতে দীর্ঘ আয়ুটাকে কাটাবি। কত বছর? 20 বছর, 10 বছর, 50 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর, 150 বছর। আগেকার উম্মতেরা 1000 বছর চালিয়ে দিয়েছে। তারপরে যেদিন কিয়ামত হবে, আমি যেদিন তোদেরকে সাক্ষাৎ নিব, দিয়ে বলবো, গোলাম রে
তোদের পৃথিবী বলে কিছু মনে পড়ে কি সেই দুনিয়া রঙ্গ তামাশা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। হে ঈমানদাররা, কোন জিনিসে তুমি ডুবে আছো, কোন প্রেমে ডুবে আছো, কার বা মধুর চাকে তুমি নিজেকে ডুবিয়ে দিয়েছো। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তুমি তোমার রবকে কি করে ভুলে গেলে? সেই রবের ব্যাপারে তুমি একটু চিন্তা করো। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। যে আল্লাহ তোমাকে বানালো, তোমার সুরাতকে বানালো, তোমাকে সুন্দর করে, নাকটা সুন্দর, চোখটা সুন্দর করে বানালো, এর থেকে তুমি কি করে ভুলে থেকেছো? এত বড় জিন্দেগি, তুমি 10টা সন্তানের মা, 6টা মেয়ে, 4টা ছেলে, 10 বার তুমি প্রসব যন্ত্রণা নিয়ে উঠা বসা করেছো। ওই মেয়েটাকে, ওই ছেলেটাকে, যার 22টা ট্রাক্টর, 18টা ডাম্পার, 25টা বাস, আর পেট্রোল পাম্প, 13খানা বিল্ডিং, ব্যবসা বাণিজ্য যেন চারিদিকে দই থই 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 করছে, টাকাতে যেন ভেসে উড়ে আনন্দে ঘুরে বেড়াচ্ছে। এই লোকগুলোকে যখন প্রশ্ন করা হবে, পৃথিবী তোমাদের মনে আছে কি? পৃথিবী তোমাদের মনে আছে কি? এই লোকগুলো কি জবাব দিবে শুনালেন? কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা শিয়াতান আও দুহাহা। তারা আল্লাহকে বলবে, আল্লাহ কিছুই পৃথিবী জানি না, কোথা ছিলাম, না না না, তবে মনে হচ্ছে, মনটাকে ছোট করে বলবে, তবে মনে হচ্ছে ইল্লা আশিয়াতান আও দুহাহা, কোনো একটা জায়গাতে একটা সকাল কিংবা একটা সন্ধ্যা কাটিয়েছিলাম কোনো একটা জায়গায়। এত বড় জিন্দেগিটাকে বলবে কোনো একটা জায়গাতে এক সকাল কিংবা একটা সন্ধ্যা কাটিয়েছি। কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ এর থেকে বেশি কিছু কোথাও সময় কাটায়নি। সফর তো শুরু হয়েছে আমাদের জান্নাতুল ফেরদাউস থেকে। বেঈমান হোক, ইমানদার হোক, হিন্দু হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, শুরু হয়েছে জান্নাতুল ফেরদাউস থেকে, আর সমাপনী হবে সেই জান্নাতুল ফেরদাউসে ফিরে যাওয়ার পর। কিন্তু সবাই পৌঁছাতে পারবে না। কেন পারবে না? এই সফরে চলতে চলতে এমন খারাপ কাজ করে ফেলেছে, তাকে জেলখানা যেতে হয়ে গেছে, জাহান্নাম চলে গেছে। তিরমিজি শরীফের একটা হাদিস এরকম আছে, এগুলো সহি জয়ীফের ব্যাপার আছে, বড় আলেমরা বলে দিতে পারবে। আমরা ছোটখাটো মানুষ খালি শুনিয়ে দিচ্ছি যে জান্নাতে আপনি মারা গেছেন 2 বছর আগে, কোথা আছেন, কি আছেন, জান্নাতে যাওয়ার পর আপনার সঙ্গে আমার দেখা হবে। ভাই ভালো আছেন? জঙ্গিপুর বাড়ি? হ্যাঁ, আমিও তো গেছিলাম জালসায়। আল্লাহ আমাদের সকলকে জান্নাত নসিব করুন, আল্লাহ আমিন। এইভাবে যখন আলাপ করব, তখন আমাকে জিজ্ঞেস করবে বা আমি আপনাকে জিজ্ঞেস করব, আচ্ছা সেই আপনার সঙ্গে ছিল সেই ভাই কই, তাকে দেখি না কেন জান্নাতে? তখন দুজনে আফসোস করে বলবে, হায় আফসোস, মনে হয় সে জাহান্নামে চলে গেছে। আসার কথা ছিল এখানে, আসার কথা ছিল এখানে, কিন্তু তার কর্ম তাকে জাহান্নামে পৌঁছিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এই কথাগুলো ভাবার জিনিস। জাহান্নাম কি জিনিস? সব জিনিসের শুরু আছে, শেষ আছে। জান্নাতের শুরু আছে, শেষ নাই।
জান্নাতের শুরু আছে শেষ নাই। মানুষ একবার জান্নাতে ঢুকে গেলে আর দ্বিতীয়বার তাকে পৃথিবীতে আসতে হবে না, কোথাও যেতে হবে না, দুনিয়া থাকবে না। জান্নাতি চিরদিন থেকে যাবে। আল্লাহ জান্নাতের কথা যত জায়গায় বলেছেন এই কথাই বলেছেন, খালিদিনা ফিহা আবাদা। আবাদা আবাদা মানে হচ্ছে আবাদান আবাদা, চিরদিন জান্নাতকে ভোগ করবে। জাহান্নামে মানুষ সাময়িক থেকে বের হয়ে আসবে। মা বেটি, জাহান্নাম কাকে বলে? ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أوقد على النار 1000 سنة وهي أبيضات ثم وهي أحمرات ثم أوقد عليها 1000 سنة وهي أسودات أبيضات ثم أوقد عليها 1000 سنة وهي أسودات। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন, আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও জাহান্নামের ফেরেশতারা শোনো, তোমরা জাহান্নাম বলে একটা জায়গাকে তৈরি করো, আগুনকে ওখানে জ্বালাও। আগুনকে জ্বালানো হলো, জ্বালানোর পর ওই আগুনের উপরে তুমি মেহনত চালাও। মেহনত চালাতে 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 যখন 1000 বছর হয়ে গেল, আগুনের রংটা হয়ে গেল রক্তের মতো লাল টকটকে। আল্লাহকে গিয়ে বললেন, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, জাহান্নামটা কি জ্বলেছে আপনি দেখেন, আপনার মন মতো হয়েছে কি? আল্লাহ বললেন, না রে গোলাম, আবার তোমরা জ্বালাও। আবার 1000 বছর জাহান্নামের পেছনে মেহনত করলেন, জাহান্নামের আগুনের রং হয়ে গেল একদম সাদা, দুধের মতো সাদা। রব্বুল আলামিন জাহান্নামটা হয়েছে কি একবার দেখেন। আল্লাহ বললেন, না রে গোলাম, জাহান্নাম এখনো হয়নি। আবার 1000 বছর জ্বালালেন, আগুনের রং হয়ে গেল কালো। কালো তো কালো, এত কালো পৃথিবীর কোনো কালোর সঙ্গে মেল হবে না, না আলকাতরা, না কয়লা, না কালো চুল, না কালো কোকিল, কারো সঙ্গে মেল হবে না। বন্ধুরে, মা আমার, বোন আমার, ওটা এতই কালো নিজের কোলের ছেলে নিজে দেখতে পাবে না, বডিটা পূর্বে তো দেখতে পাবে না। এই রকম কালো আগুন যখন জ্বলেছে, আল্লাহ বললেন এবার হয়েছে, মানে পৃথিবীর এক আর গণিত 69 গুণ, টোটাল দুটি মিলিয়ে 70 গুণ বেশি তেজ। এই জাহান্নামটা যখন জ্বালানো হয়ে গেল, আল্লাহ বললেন, ঠিক আছে, এর নাম পরকালের সাজার জায়গা।